তিথির ছোট মাসি আর মেশো এসেছে আজকে ঘরে, কিন্তু তাদের দেখেই তিথির মুখটা পুরো ভয়ে কালো হয়ে গেছে। তিথির সাথে সাথে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তিথির মা তিথির কাছে গিয়ে বলল, কি হলো তিথি, এভাবে মাসি মেশোকে দেখে চলে এলে কেন? এটা তো অভদ্রতা। তিথি ক্লাস 4-এ পড়ে। তিথি নিজের রুমে বসে বসে ভাবছে 2 মাস আগে ওর ছোট মামার বিয়েতে ওর ছোট মেশো ওকে অদ্ভুতভাবে আদর করেছিল। ও এটা ওর মা বাবাকে জানিয়েছিল, কিন্তু ওর মা বাবা ওকে বিশ্বাস না করে ওকে বলেছিল মেশো তো বাবার মতো হয়, তাই আদর করে। এবারেও মেশো হঠাৎ তিথিকে একা পেয়ে ওর রুমে গিয়ে ঘুমন্ত অবস্থায় ওকে অদ্ভুতভাবে আদর করে এবং সঙ্গে সঙ্গে তিথির ঘুম ভেঙে যায়। তিথির প্রাইভেট পার্টসেও হাত দিতে যায়। তিথি চিৎকার করে। ওর বাবা মা ছুটে আসে। তিথির মেশো বলে ও নাকি হঠাৎ স্বপ্ন দেখে চমকে উঠেছিল, তাই ওর মেশো ওর চিৎকার শুনেই এখানে আসে। তিথির বাবা মা চলে যাওয়ার পর ওর মেশো ওকে ভয় দেখায় যে ও যেন কাউকে কিছু না বলে এ ব্যাপারে। তিথি যখন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু পরে আবার ওর মাকে বলে, কিন্তু ওর মা কোনো মতেই বিশ্বাস করে না, বলে বাচ্চা মেয়ে, বাচ্চার মতো থাকো, পাকা পাকা কথা বলো না। অনিতা কলেজে পড়ে। একদিন অনিতা ও অনিতার বান্ধবীরা কলেজে যাওয়ার সময় হঠাৎ কলেজের রাস্তায় কিছু ছেলে ওকে টিজিং করে। অনিতা কিছু বলতেই যাচ্ছিল, তখন অনিতার বান্ধবীরা ওর হাতটা চেপে ধরে ওকে বলে, রে তুই কি পাগল হয়ে গেছিস নাকি, কি করছিস কি, তুই জানিস ওরা কে? ওরা হচ্ছে পার্টির ছেলে, এবং যা বলছে ওরা তুই চুপচাপ শুনে ওখান থেকে চলে যা। কলেজের টিচারকেও অনিতা ব্যাপারটা জানালো আর বলল কলেজের ভেতরেও ওরা অসভ্যতামি করে। টিচার বললেন কিচ্ছু করার নেই, ওরা পার্টির ছেলে, ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আর তাছাড়া অমন একটু আধটু ইপটিজিং সব কলেজেই হয়ে থাকে। রুমা ক্লাস 11-এ পড়ে। একটা ছেলে ওকে ভালোবাসার প্রস্তাব দেয়। রুমা সেটা না বলার পরেও সেই ছেলেটা ওকে বারবার বিভিন্নভাবে বিরক্ত করে। স্কুলে যাওয়ার সময়, টিউশনিতে যাওয়ার সময়, টিউশন থেকে ফেরার সময় এতটাই বিরক্ত করে যে সে ডিপ্রেশনে চলে যায়। মেয়েটার বান্ধবীরা বলে, তোর যদি এরকম একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে তোর সাথে এরকম হতো না। মেয়েটির বান্ধবীদের কেন এরকম মানসিকতা যে একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকতেই হবে? ছেলেটার বন্ধুরা মেয়েটাকে বলে, আমার বন্ধুর প্রস্তাব একসেপ্ট করে নাও, শুধু শুধু কেন নিজের বিপদ বাড়াচ্ছ? ছেলেটা ও ছেলেটার বন্ধুরা কেন এটা ভাবলো না যে তাদের বোন বা মায়ের সাথে যদি এমন ঘটনা ঘটে, বা ভবিষ্যতে তাদের মেয়ের সাথে যদি এমন ঘটনা ঘটে, পারবে তো তারা মেনে নিতে? মেয়েটা কি করবে ভেবে না পেয়ে মা বাবাকে জানালো, কিন্তু মা বাবা মেয়েকে বলল ছেলেটাকে কিছু বললে পাড়া প্রতিবেশী থেকে সবাই জানাজানি হবে, সমাজে মেয়েদেরই বদনাম হয়, ছেলেদের কিছু হয় না, পরে তোর বিয়ে দিতে কিন্তু অনেক সমস্যা হবে, তুই বরং কিছুদিন স্কুলে যাওয়াটা বন্ধ করে দে। এই সমস্ত ছোট ছোট লালসাগুলো বাড়তে বাড়তে একটা সময় কিন্তু চরম আকার ধারণ করে। যদি এগুলো প্রথম থেকেই আটকানো হয় তাহলে কোনো বড় দুর্ঘটনা ঘটে না। ছোট ছোট ঘটনাগুলো মানুষ এড়িয়ে যায়, মানুষ ঝামেলা নিতে চায় না, মানুষ ভাবে যে এড়িয়ে গেলেই এগুলো থেকে মুক্তি পেয়ে যাব, কিন্তু না, এটা প্রশ্রয় পেয়ে আরও চরম আকার ধারণ করে। এরকম ছোট ছোট ঘটনাতেও প্রতিবাদ করুন। বড় কোনো ঘটনা ঘটার আগে অবশ্যই প্রতিবাদ করুন। যখন কেউ কিছু বলছে তখন সেটা বুঝুন, সেটাকে এড়িয়ে যাবেন না, চেপে যাবেন না, এটা ভাববেন না আমার সাথে তো হয়নি, আমি কেন করব। এখন হয়নি আপনার সাথে, পরে ভবিষ্যতে যে হবে না এটা তো কেউ বলতে পারে না। তাই বড় কোনো দুর্ঘটনা ঘটার পরে শুধু নয়, ঘটনা ঘটার আগে ছোট্ট ছোট্ট ঘটনাগুলিতে বিকৃত মস্তিষ্কের মানুষের লালসাগুলোতে একসাথে সবাই মিলে প্রতিবাদ করুন, টেনে সামনে নিয়ে আসুন তাদের চেহারা, তাহলে হয়তো বড় কোনো দুর্ঘটনাকে আমরা আটকাতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই নিজস্ব লেখা উপস্থাপন করলাম এবং আপনারা শুনছেন, আমার খুব ভালো লাগছে। আপনারাও সজাগ হন, বাড়িতে মেয়ে থাকলে, বোন থাকলে তাদের প্রতি রক্ষার জন্য সবসময় নিজেকে তৎপর রাখুন, তাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুস্থ মানসিকতায় ছেলেদেরকেও বড় করুন, মেয়েদের সাথে সাথে মেয়েদেরকে বলা বন্ধ করুন কোনো ড্রেসের সেন্সের ব্যাপারে, আগে ছেলেদেরকে শিক্ষা দিন, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলুন নিজের ছেলেকে, যেন অপর কোনো মেয়েকে অকালে হারিয়ে না যেতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভ সন্ধ্যা।